আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে ফাইবারে একটা অনলাইন মার্কেটপ্লেস ফাইবার, সেখানে কিভাবে আমাদের একটি প্রোফাইল আমরা ক্রিয়েট করব এবং কিভাবে প্রোফাইলটাকে আমরা সাজাবো। তো চলুন আমরা চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। fiverr.com এ এসে আমরা এখানে আজকে দেখব কিভাবে ফাইবার একটি অ্যাকাউন্ট খুলতে হয় এবং অ্যাকাউন্টটাকে কিভাবে কাস্টমাইজ করতে হবে। তো এই জন্য আমরা শুরুতে চলে যাব ফাইবারের সাইন ইন অপশনে। সাইন ইন রয়েছে, এখানে আমরা যাব। যদি আমাদের পুরনো কোনো অ্যাকাউন্ট থাকে আমরা এর মাধ্যমে এখানে সাইন ইন করতে পারি এবং এখানে গেলেও আমরা সাইন আপ এর অপশনটা পেয়ে যাব। অথবা এখানে রয়েছে জয়েন, আমরা এখানে জয়েনে ক্লিক করে চলে যেতে পারি আমাদের ফাইবারে। ওকে, আমরা জয়েনে গেলাম। জয়েনে ফাইবার, আমরা এখানে দেখতে পাচ্ছি ফাইবারে জয়েন করতে হলে আমরা ফেসবুকের মাধ্যমে জয়েন হতে পারি, গুগলের মাধ্যমে হতে পারি, অথবা আমাদের যে অ্যাপেল স্টোর রয়েছে তার মাধ্যমে আমরা ফাইবারে জয়েন হতে পারি। এসব কিছুর কোনো প্রয়োজন নেই, আমরা আমাদের একটি কাস্টম ইমেল ব্যবহার করে আমরা ফাইবারে জয়েন হব। তো আমরা এখন আমাদের কাস্টম ইমেলটা ব্যবহার করে ফাইবারে জয়েন হচ্ছি। শুরুতেই আমরা এখান থেকে দিয়ে দেব আমাদের ইমেলটা। দিয়ে দিলাম আমাদের মেল। এরপর আমরা যাব কন্টিনিউতে। তো আমাদের ইউজার নেমটা আমরা আমাদের নামের সাথে মিল রেখেও রাখতে পারি, অথবা আমাদের যে কোনো একটা নাম আমরা ব্যবহার করতে পারি। তবে ফাইবারে ইউজার নেম একজনের বিপরীতে একটা ইউজার নেম থাকবে, একাধিক মানুষের জন্য একাধিক ইউজার নেম প্রযোজ্য নয়। আপনি একটা ইউজার নেম একজনই ব্যবহার করতে পারবেন। এর শেষে অথবা শুরুতে অন্য যে কোনো লেটার বা কোনো আমরা নাম্বার ব্যবহার করে সেই ইউজার নেমটা ইউজ করতে পারি, যেটা যদি সেটা অ্যাভেলেবল না থাকে। তো আমি এখানে আমার ইউজার নেমটা ইউজ করছি, বেস্ট ডিজাইনার দিতে পারি। একটা জিনিস মনে রাখতে হবে, ইউজার নেমের ক্ষেত্রে কোনো স্পেস ইউজ করা যাবে না। ঠিক আছে, স্পেস ইউজ করা যাবে না। তো আমরা এখানে আমাদের নিজেদের নাম ব্যবহার করতে পারি অথবা আমাদের প্রোফাইল নাম ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। দেখা যাচ্ছে যে দিস ইউজার নেম ইজ অলরেডি টেকেন, প্লিজ পিক এ নিউ ওয়ান। এটা অলরেডি নেওয়া হয়ে গিয়েছে, আমরা এখান থেকে নতুন একটা ইউজ করব। আমার এই ইউজার নেমে নাই এখনো কেউ, আমি এটা ব্যবহার করতে পারি ইয়াসিন এম, এবং এখানে একটা পাসওয়ার্ড ইউজ করতে হবে। আমরা আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এখান থেকে। অবশ্যই আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড গুলো আমরা একটি নোটপ্যাডে অথবা আমাদের খাতায় লিখে রাখবো, যেন এটা কখনো ভুল না হয়। এরপর আমরা দিয়ে দেব জয়েনে। অলরেডি ফাইবারে আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। আমরা আমাদের মেইলে চেক করে দেখব কোনো মেইল আসছে কিনা। আমরা একটু রিফ্রেশ দিলাম। অলরেডি একটা চলে এসেছে মেইল ফাইবার থেকে, দেখা যাচ্ছে এখানে। আমরা এখান থেকে যাই, ফাইবার মেইলটা ওপেন করলাম এবং এখান থেকে আমাদের অ্যাকাউন্টটাকে আমরা অ্যাক্টিভ করে নিলাম। অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। ওকে, দেখানো হচ্ছে অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভেটেড। হেই, দিস ইজ এ গ্রেট টাইম টু এডিট ইউর প্রোফাইল। এখন আমাদেরকে আমাদের প্রোফাইলটা এডিট করতে হবে। তো আমরা আমাদের পূর্বের ট্যাবটা কেটে দিলাম, আমাদের আর তেমন কোনো প্রয়োজন নাই। এবার আমরা আমাদের অ্যাকাউন্টে চলে যাবো। যে এখানে দেখা যাচ্ছে আমার নামের প্রথম অক্ষরটা শো করতেছে ওয়াই। তো আমরা এখানে ক্লিক করলাম এবং এখান থেকে প্রোফাইল, ড্যাশবোর্ড, ম্যানেজ রিকোয়েস্ট, পোস্টে রিকোয়েস্ট, অনেক কিছু শো করতেছে। তো আমরা সরাসরি এখান থেকে আমাদের প্রোফাইলে চলে যাব। চলে আসলাম আমরা আমাদের প্রোফাইলে। আমাদের প্রোফাইলে আমরা প্রোফাইল পিকচার ইউজ করব। আমাদের অলরেডি নামটা হয়ে গিয়েছে, এখানে একটা ট্যাগ লাইন ব্যবহার করব এবং আরো অনেক কিছু রয়েছে যার মাধ্যমে আমরা আমাদের প্রোফাইলটাকে সাজিয়ে তুলবো একটি প্রফেশনাল মানের প্রোফাইল হিসেবে। আচ্ছা, শুরুতেই আমরা আমাদের প্রোফাইলের একটা প্রোফাইল পিক ইউজ করব। এখন আমরা আমাদের প্রোফাইল পিকচারটা চেঞ্জ করব। তো আমরা ক্লিক করব আমাদের প্রোফাইলের উপরে। এখানে আসলে আমরা একটা ক্যামেরা বাটন দেখতে পাবো, এখানে আমরা ক্লিক করলাম ক্যামেরা বাটন, এবং আমাদের পিকচারটা কোথায় রয়েছে সেখান থেকে আমরা এটাকে শো করিয়ে দেব। এখান থেকে আমাদের প্রোফাইল পিকচার, তবে খেয়াল রাখতে হবে প্রোফাইল পিকচারটা
কখনো এডিট করা যাবে না। আপনার মোবাইল দিয়ে যেভাবে প্রোফাইলটা একটা পিকচার তুলবেন ঠিক সেম ইমেজটা এখানে ব্যবহার করবেন, কোনো এডিটিং যেন না হয়। এবং খেয়াল রাখতে হবে প্রোফাইল পিকচারে কালো চশমাওয়ালা কোনো ইমেজ ব্যবহার করা যাবে না। সবসময় একটা ফ্রেশ লুকিং একটা প্রোফাইল পিকচার আপনি ইউজ করবেন, সেটা প্রফেশনাল মানেরও হতে পারে, কোনো সমস্যা নেই। তো আমরা এখানে একটা প্রোফাইল পিকচার ইউজ করলাম। এরপর আমাদের এখানে রয়েছে যে এখানে একটা পেন আইকন দেখা যাচ্ছে, আমরা পেন আইকনে ক্লিক করে আমরা লিখে দেব যে আমাদের অ্যাকাউন্টটা কি সম্পর্কিত। জাস্ট আমরা এখানে আমাদের লিখে দেব একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার। ওকে, আমরা লিখে দিলাম। যে কোনো সময় আমরা এটাকে আবার চেঞ্জ করতে পারি, প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার। আমরা এখানে আপডেট দিয়ে দেব এবং এটা আপডেট হয়ে যাবে, আমাদের নামের পাশাপাশি এটা আপডেট হয়ে যাবে। এরপর রয়েছে এটা আমরা কোন দেশ থেকে খুলেছি, বাংলাদেশ থেকে। মেম্বার সিন্স কত সাল থেকে, অক্টোবর 2020 সাল থেকে আমরা এটার মেম্বার। আচ্ছা, এই গেল আমাদের ফুললি একটা অ্যাকাউন্ট তৈরি করার প্রসিডিউরটা, প্রথম স্টেপ। এরপর আমাদের অ্যাকাউন্ট সংক্রান্ত আরো অনেকগুলো তথ্য রয়েছে। এখন আমাদের প্রোফাইলের ইনফরমেশন গুলো আমরা দিয়ে দেব। এখানে যে ইনফরমেশন গুলো আমরা দিব এখানে সেটা দেখা যাচ্ছে যে প্রাইভেট আকারে থাকবে, কেউ এই ইনফরমেশন গুলো দেখতে পাবে না। তো আমাদেরকে বলা হচ্ছে টেল আস এ বিট অ্যাবাউট ইউর নিডস এন্ড গেট কাস্টমাইজড রিকমেন্ডেশন। ডোন্ট ওয়ারি, দিস ইনফরমেশন উইল রিমেইন প্রাইভেট এন্ড উইল নট বি ডিসপ্লেড অন দ্য প্ল্যাটফর্ম। মানে এই তথ্যগুলো আমাদের এখানে শো করবে না, এগুলো অলরেডি ফাইবারের কাছেই থাকবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি হুইচ অপশন বেস্ট ডিসক্রাইব ইউ। I am a business, I own a business, I am a freelancer, I am an employee, I work at an agency, I use Fiverr for personal needs. এখানে আমরা দিয়ে দেব I am a freelancer. এরপর which industry does the workplace business belong to? আমরা এখানে দিতে পারি ইন্টারনেট সিকিউরিটি, এখানে এক্সটার্নাল আমরা ইচ্ছা করলে দিতে পারি, না দিলেও চলে, অপশনাল। তো আমরা এটা না দিয়ে আমরা চলে যাচ্ছি সেভ চেঞ্জ। এখান থেকে আমাদেরকে একটা জিনিস তৈরি করতে হবে। এরপরে দেখা যাচ্ছে যে আমাদের ডেসক্রিপশনটা আমরা এখানে এডিট করব। আমরা চলে আসলাম আমাদের ডেসক্রিপশনে, বলা হচ্ছে টেল আস মোর অ্যাবাউট ইউরসেলফ, বায়ার আর অলসো ইন্টারেস্টেড ইন লার্নিং অ্যাবাউট ইউ অ্যাজ এ পারসন। তো আমরা এখানে আমাদের সম্পর্কে দিয়ে দেব, যেন বায়ার এটা দেখে আমার সম্পর্কে জানতে পারে আমি কি ধরনের কাজ করি। তো আমাদেরকে এখানে কি কি লিখতে হবে, বলা হচ্ছে যে প্লিজ টেল আস অ্যাবাউট ইউর হবিস, এডিশনাল এক্সপার্টিস or anything else you would like to add। আমাদের এখানে বলা হচ্ছে আমাদের হবিটা লিখতে হবে এবং আমাদের অন্য কোনো যদি এক্সপার্ট থাকে, কি কি কাজে আমি এক্সপার্ট, কি করতে আমি পছন্দ করি, এই ধরনের বিষয়গুলো আমি লিখব। এবং আমার পুরো সার্ভিস সম্পর্কে আমি এখানে ডেসক্রিপশনটা কমপ্লিট করব। তো আমি অলরেডি একটা ডেসক্রিপশন লিখে নিয়েছি, অলরেডি আপনারা নিজেদের সম্পর্কে একটা ডেসক্রিপশন লিখে রাখবেন। তবে অবশ্যই খেয়াল করতে হবে ডেসক্রিপশনটা আপনার মতোই হবে, ইউনিক। আরেকজনের ডেসক্রিপশনটা কপি করে কখনোই দেওয়ার চেষ্টা করবেন না। যদি হয়তো আপনি দেখবেন কয়েকটা ডেসক্রিপশন যে ওরা কিভাবে লেখে, লেখাগুলো পড়লে আপনি বুঝতে পারবেন তারা কি সম্পর্কে লিখেছে। অলরেডি এই তথ্যগুলোকে আপনি আপনার সম্পর্কে একটু সাজিয়ে লিখবেন, তবে সেগুলো দেখে আপনি আইডিয়া নিতে পারেন। কারোর ডেসক্রিপশনটাকে কপি করবেন না, এক্ষেত্রে আপনার আইডিতে সমস্যা হতে পারে। তো আমরা অলরেডি একটা ডেসক্রিপশন লিখে নিয়েছি, সেই ডেসক্রিপশনটাকে আমরা এখানে দিয়ে দেব। ডেসক্রিপশন দেওয়ার পর আমরা এখান থেকে আপডেট দিয়ে দেব, তাহলে আমাদের ডেসক্রিপশনটা এখানে অ্যাড হয়ে যাবে। এরপর আমাদের এখানে দেখাচ্ছে ল্যাঙ্গুয়েজ, অলরেডি এখানে বেসিক আকারে ইংলিশটা দেওয়া আছে, আমরা এখান থেকে এটাকে এডিট করতে পারি অথবা নতুন কিছু অ্যাড করতে পারি। তো আমরা এডিট করব, আমরা ইংলিশটা বেসিক দিব না, আমরা এখান থেকে অবশ্যই ফ্লুয়েন্ট ইংলিশ ইউজ করব। আপডেট আরো অ্যাড করে দিব, আমরা কোন কোন ল্যাঙ্গুয়েজ গুলো আরো বলতে পারি। আমরা দিলাম বাংলা, BAN, আমাদের এখানে বেঙ্গলি আছে, এই যে বেঙ্গলি, এবং এটা আমরা দিয়ে দেব নেটিভ। পাশাপাশি আমরা স্প্যানিশ বলতে পারি, স্প্যানিশ এটা দিয়ে দেব বেসিক। এবং আরো অন্যান্য ল্যাঙ্গুয়েজ গুলো আমরা এখানে অ্যাড করতে পারি, যেমন হিন্দি আমরা পারি, হিন্দিতে আমরা এখানে অ্যাড না করে স্প্যানিশ দিলাম। তারপরে একটু পপুলার যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে সেগুলো আমরা এখানে দিয়ে দিতে পারি।
যাই হোক, আমরা আপাতত এটা দিয়ে দিলাম। নেক্সট টাইম যদি আমাদের প্রয়োজন হয় আমরা এভাবে আমাদের ল্যাঙ্গুয়েজটা অ্যাড করে দিতে পারি, তবে আমাদের ইংলিশটা অবশ্যই থাকতে হবে। এরপর রয়েছে আমাদের এখান থেকে লিঙ্কড অ্যাকাউন্ট। আমাদের যে ফেসবুক, গুগল, ড্রিবল, স্ট্রাক ওভারফ্লো, বিহ্যান্স, গিটহাব, বিমো, টুইটার এই অ্যাকাউন্টগুলো আমরা এখানে অ্যাড করে দিতে পারি। এক্ষেত্রে বায়ারদের আমাদের প্রতি বিশ্বস্ততা বেড়ে যেতে পারে। অর্থাৎ আমি যে এখানে একজন প্রফেশনাল মানের একজন ডিজাইনার বা প্রফেশনাল মানের কাজ করতে আসছি, তখন সেক্ষেত্রে আমার এগুলো ভালো একটা প্রভাব ফেলবে। আমরা এখান থেকে আমাদের অ্যাকাউন্টগুলো লিঙ্ক আপ করে দেব। আমরা এখান থেকে আমাদের গুগল অ্যাকাউন্টটাকে লিঙ্ক করে দিতেছি। গুগল অ্যাকাউন্ট আমরা লিঙ্ক করতেছি আমাদের গুগল অ্যাকাউন্টটাকে। আমরা জাস্ট এখানে ক্লিক করলাম, একটা পপ আপ আসবে এবং এটার সাথে আমরা আমাদের গুগল অ্যাকাউন্টটাকে লিঙ্ক আপ করে দিলাম। এবার অ্যালো, আমাদের গুগলটা অ্যাড হয়ে গিয়েছে। এভাবে আমাদের অন্যান্য অ্যাকাউন্টগুলো আমরা এখান থেকে অ্যাড করে নেব। আচ্ছা, এরপরে আসবো স্কিলের মধ্যে। আমি কোন কোন স্কিলের উপর দক্ষ সেই স্কিলগুলো আমার এখানে দিয়ে দিতে হবে। আমরা অ্যাড স্কিলে যাব। যেহেতু আমাদের এটা একটা গ্রাফিক্স ডিজাইন রিলেটেড, তাহলে আমরা এখানে স্কিলগুলো অবশ্যই অ্যাড করব। গ্রাফিক্স ডিজাইন অলরেডি আমাদের এখানে শো করতেছে, তো আমরা দিয়ে দেব গ্রাফিক্স ডিজাইন। এবং এক্সপেরিয়েন্স লেভেলটা অবশ্যই অল টাইম এক্সপার্টে আমরা দিয়ে রাখবো। তারপরে আমরা আরো অ্যাড করতে পারি, এখানে লোগো ডিজাইন রয়েছে, এটা এক্সপার্ট আমাদেরকে সাজেস্ট করবে অবশ্যই। অ্যাডোব ফটোশপ, এরপরে ফটো এডিটিং, অ্যাডোব ইলাস্ট্রেটর এক্সপার্ট লেভেলের। তারপরে ফ্লায়ার ডিজাইন এক্সপার্ট। তারপরে দিতে পারি অ্যাডোব ফটোশপ, আমরা ফটোশপেও কাজ করতে পারি এক্সপার্ট লেভেলের। এছাড়া এখানে নাই এমন কিছু যদি আমরা অ্যাড করতে চাই আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। আচ্ছা, মাউসটা একটু সমস্যা করতেছে। অ্যাড নিউতে দিয়ে আমরা দিতে পারি আমরা দিয়েছিলাম গ্রাফিক্স, লোগো, অ্যাডোব ইলাস্ট্রেটর, ফ্লায়ার। আমরা এখন দিব বিজনেস কার্ড। বিজনেস কার্ড অলরেডি লিখতে চলে এসেছে, আমরা দিয়ে দেব এক্সপিরিয়েন্স লেভেল এক্সপার্ট। তারপর আমরা দিতে পারি, আমরা গ্রাফিক্স দিলাম, লোগো, ইলাস্ট্রেটর, ফ্লায়ার, বিজনেস কার্ড দিলাম। এরপরে আমরা আরো দিতে পারি ব্যানার দিতে পারি, ব্যানার ডিজাইন। এভাবে আমরা চেষ্টা করব 10টা দেওয়ার জন্য। অলরেডি আমার এখানে 7টা হয়ে গেছে। আমরা আরো দিব ব্যানার ডিজাইন দিতে পারি। এরপর আমরা দিব মিনিমালিস্ট লোগো, মিনিমালিস্ট লোগো ডিজাইন। তারপর আমরা দিতে পারি ভেক্টর, নাই। দিতে পারি অ্যাডস, ডিজাইন। আচ্ছা, অ্যাড ডিজাইনটা নাই, আমরা ডিজাইন লিখে দেখি কি কি আছে। আর ডিজাইনার, গ্রাফিক, লোগো ডিজাইনার, শুধু ডিজাইনার, লোগো ডিজাইন। লোগো ডিজাইনার আমরা দিলাম অলরেডি একটা, এটা গ্রাফিক ডিজাইন আছে, এটা ইউজ করে এক্সপিরিয়েন্স এক্সপার্ট লেভেল। আমরা এখানে অলরেডি 1 2 3 4 5 6 7 8টা দিয়ে দিলাম। ওকে, এরপর আমাদের এডুকেশন এবং সার্টিফিকেশন, এগুলোর আপাতত আমাদের এখানে কোনো প্রয়োজন নাই। আচ্ছা, এরপর পরই আমাদের যে অপশনটা আসবে, অলরেডি আমাদের প্রোফাইলের কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর পরই আমাদের কাজ হবে আমাদের এখানে একটা গিগ তৈরি করা। একটা গিগ তৈরি করার মাধ্যমে আমাদের অ্যাকাউন্টটাকে আমরা সম্পূর্ণ ফুলফিল